হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। আজকে বানাচ্ছি মাছের তেলের রেসিপি খুব সহজভাবে, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম, আর ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। তারপরে একটু দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু বেশি দেবে না, তোমাদের যতটা মাছের তেল থাকবে সেই আন্দাজ মতন করে পেঁয়াজটা দেবে। তারপরে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা এখানে কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেবো মাছের তেল। এখানে কিন্তু মাছের তেলও রয়েছে, মাছের কানকোও রয়েছে। কানকোগুলো তোমরা না ফেললে এরকম মাছের তেলের মধ্যে দিয়ে দেবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইবারে এই মাছের তেলটাকে আমি অনেকক্ষণ ধরে ভালো করে ভাজবো। ততক্ষণ পর্যন্ত এই মাছের তেলটা ভাজতে হবে যতক্ষণ না মাছের থেকে যে তেলটা সেটা বেরিয়ে আসছে। এবার হালকা একটু ভাজা হয়ে গেলে আমি 1 চামচ নুন দিয়ে দেবো আর 1 চামচ হলুদ গুঁড়ো দেবো, দিয়ে তারপর আর একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে কিন্তু বেশি কোনো মশলাপাতি লাগবে না, যা দিয়েছি সেরকমভাবেই মশলাপাতি দিতে হবে। তোমরা এই রেসিপিটা ফলো করো, অবশ্যই ভালো হবে খেতে। দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে এসেছে। এরকম করেই কিন্তু এটা ভাজা ভাজা করতে হবে, কোনো মশলাপাতি এক্সট্রা দেওয়ার কোনো দরকার নেই। তারপরে ভালো করে ভাজা হয়ে গেলে ব্যাস এটাকে নামিয়ে নেব, আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু সার্ভ করব। অসাধারণ লাগে খেতে, মাছের ঝোলের থেকেও কিন্তু মাছের তেলটা অসাধারণ লাগে। তোমরা চাইলে কিন্তু বেগুনও দিতে পারো, আমার কাছে বেগুন ছিল না, সেই জন্য কিন্তু আমি শুধু পেঁয়াজ দিয়েই করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমি যখন ভিডিও ছাড়ি তোমাদের কাছে সবার আগে পৌঁছায়।